নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকেও একটা নতুন সকাল, নতুন দিন, নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম। আজকে হলো রবিবার, আর দেখো সকালবেলা উঠে একটা দৃশ্য চোখে পড়লো, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। তখন বাজে ভোর 5টা, আর এই সময় কিন্তু আমি প্রয়োজন ছাড়া কোনো সময় উঠি না। তো যেহেতু আমার মা সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে, তো ভোর 5টায় যখন উঠেছিল, তো মা আমাকে ডাকছিল যে বাইরে একটু থাকানোর জন্য। তো পূর্ব আকাশের যখন মা দেখছিল যে সূর্যটা আজকে একটু অন্যরকম লাগছে, তো আমিও উঠে পড়লাম। তো উঠে দেখি সত্যিই তো তখন 5টা 10 বাজছে আমার মোবাইলের ঘড়িতে। তো তখন আমি দেখলাম যে সূর্যটা এতটা প্রখর রুদ্র দেখাচ্ছে, আর আমার ঘর থেকে যেন মনে হচ্ছে যে একদম সামনেই সূর্যটা আছে। প্রচণ্ড বড় আকারের আর প্রচণ্ড তীব্র একটা রৌদ্রের তাপ লাগছিল রুমের মধ্যে। কিন্তু রুমটা সম্পূর্ণভাবে আলোকিত হয়ে গেছিল। তো ভোর 5টায় যথারীতি মা প্রত্যেক দিনই উঠে, এরকম দৃশ্য আর কোনো দিনই মা দেখিনি। আর তারপরে সঙ্গে সঙ্গে জানো তো, যখন বেলকনিতে পশ্চিম দিকে, আমার রুমের পশ্চিম দিকে গিয়েছিলাম, মাও গিয়েছিল, তখন দেখি যে পশ্চিম দিকে আকাশে রামধনু উঠে আছে। তো ভোর 5টায় বলো তো, এমন দৃশ্য কেউ কি কখনো দেখেছো? আজকে কি কেউ কখনো দেখেছো? তো জানিও আমাকে কমেন্ট করে। আজকে সত্যি এই দৃশ্যটা দেখে ক্যামেরাবন্দি করলাম, তো আমার কাছে একটু অন্যরকমই মনে হলো আজকের দৃশ্যটা, তাই ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে রবিবার, তো আর তোমাদের সঙ্গে সব কিছু আর শেয়ার করলাম না। রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট। তখন প্রায় 11টা বাজে, আমি আবার ক্যামেরা নিয়ে বসে পড়লাম। তো আজকে জানো তো রবিবার ঘরে আছি, তো স্কুলেও যাইনি ছেলেকে নিয়ে। তাই আজকে ভাবলাম যে আমার এই ছোট্ট কিচেন রুমটাকে একটু ভালোভাবে ডিপলি ক্লিন করব। তার জন্য আমি আজকে যে ঘরের কন্টেনারগুলি আছে, তো সেগুলি র্যাকটাকে ভালোভাবে পরিষ্কার করে, তো সব কন্টেনারগুলি একে একে তো পরিষ্কার করে স্রাব দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে তো জায়গা মতো রেখে দিয়েছিলাম। তো জানো তো, আমি যে রুমে থাকি এটা কিন্তু আমার নয়, আমি ভাড়াটিয়া রুমে থাকি। এটা আমার নিজের নেই, যেহেতু রুমটা এতটা বড়ও নয়, কিচেন রুমটা খুবই ছোটো। আর এই যে দেখো আমার কন্টেনারগুলি আমি একটু বুদ্ধি কাটিয়ে, তো কিছু যে জিনিসগুলি ছোটো ছোটো জিনিসগুলি আছে সেগুলিকে আমি তো সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। যেহেতু ঘর ছোটো হলে কি হবে, আমি কিছু কন্টেনারগুলিকে রাখার জন্য সেই রকম ব্যবস্থা করে আমি আমার জিনিসগুলি রাখি, তাতে করে সুন্দরও লাগে দেখতে, ঘরটাও গোছানো থাকে আর এলোমেলো হয়ে থাকে না। তো জানো তো, আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের মেয়েরা, তো আমাদের স্বপ্ন তো অনেক কিছু থাকে। তো সেই স্বপ্ন পূরণ করতে গেলে সত্যি জীবনে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু করতে হয়। তো তারপরেও কিন্তু সব কাজে সাকসেস হওয়া যায় না। তো এরকমই বলতে পারো, আমার জীবনও যাটুকু আছে, তো আছে মোটামুটি মানে চলতে পারছি। কিন্তু তারপরেও যে একটা স্বপ্ন থাকে না, নিজের ঘর, নিজের বাড়ি নিজের মতো করে তৈরি করা, সেরকমটা জানি না কখন হবে। এখন যেহেতু পরের ঘরেই আছি, তো সেই যে ছোটো একটা রুম, সেখানে আমার ডাইনিং রুম, সেখানে আমার কিচেন রুম, বেডরুম যাই আছে একটু ছোটো ছোটো, তো সেই জায়গাগুলি আমি সুন্দরভাবে পরিপাটি করে প্রত্যেক দিনই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো, আমার যে এদিকে ডাইনিং রুমটা, এই বেসিনটা কিন্তু খারাপ হয়ে আছে। তারপরেও আমি কিন্তু এই বেসিনটা ইউজ করার চেষ্টা করি, যাতে করে আমার জিনিসগুলিও রাখা যায় আর আমার প্রয়োজন মতো আমি সুন্দরভাবে পরিষ্কার করেও রাখি। তো জানো তো, সকালবেলা উঠে আজকে যে বললাম না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, তো যেহেতু রবিবার, তো তার জন্য একটু ডিপ ক্লিনে লেগে পড়লাম। তো এই দিকটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি।
তো এইভাবেই আমি আমার প্রত্যেক সময়ে যেই দিনে আমার হাতে সময় থাকে সেই দিনে আমি ডিপ ক্লিন করে নিই ঘরগুলি। তাতে করে সব দিন তো আমার সময় হয়ে ওঠে না, তো ছেলের স্কুল থাকে, আমিও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো তার জন্য সময় করে উঠতে পারি না। তাই আজকে সময় আছে, তাই আমি ঘরটাকে সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই যে বললাম না, এই যে আমার কিচেন রুমটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এই যে একটা রেক, প্লাস্টিকের রেক আছে, তো সেই জায়গাটাতেও আমি কিছু রান্নাঘরের যে জিনিসগুলি ফ্রিজে রাখা যায় না সেইগুলি আমি এখানে পরিপাটি করে রাখি। আর যে জিনিসগুলি দেখো থালা বাসন একটা বড় একটা বাউলের মধ্যে রাখি। তারপর এইদিকে দেখো আমার একটা কর্নারে আমি চাল রাখি, আর এদিকে দেখো আরেকটা আমি কন্টেনার মধ্যে আমার ছোটো বাসনগুলি রাখি। তো এইভাবেই আমি স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো জিনিসগুলি বলো বড় বড় জিনিসগুলি যতখানি আছে আমি রান্নাঘরের চারিপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তাতে করে ঘরটা ছোটো হলেও জিনিসগুলো এলোমেলো থাকে না, আর একটুখানি জায়গাতে অনেকটা জায়গাও সেভ থাকে। তো তার জন্য আমার কাজ করতেও অনেকটা সুবিধে হয়। তো এই আর কি। তো দেখো আমার সব কিছু কাজই কিন্তু আজকে মোটামুটি হয়ে গেছে, কারণ একটু সময় বের করে এভাবে পরিপাটি করে নিলে হয়তো সব কিছু কাজই সময়ের মধ্যে করা যায়। তো আমিও আজকে সেরকমটি স্নানের আগে, যেহেতু আমার রান্নাঘরের কাজ, আর জানোই রান্নাবান্নার পরে চারিদিকে তেল ছিটকে পড়ে জল পড়ে তো একটু নোংরা তো হয়েই যায়। তো তার জন্য স্নান করার আগেই কিন্তু রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো ওইদিকে ক্লিনও হয়ে গেছে। আর কিছু কন্টেনার মধ্যে আমার কিছু গ্রোসারি আইটেম, এই যে মুগ ডালটা বলো, বিস্কিট, তারপর এই টুকিটাকি যা যা জিনিসগুলি আছে সেগুলি আমি কন্টেনার মধ্যে রেখে একে একে চারিপাশে রান্নাঘরের যে কন্টেনার মধ্যে যে জিনিসগুলি রাখি আমার আশেপাশে, তো সেইখানে আমি রেখে দেব। এই যে ছোটো একটা ডাইনিং টেবিল, এখানেও আমি কিছু জিনিস রাখি, জলের বোতল বলো, তো যা যা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখলে হয়তো জায়গাটা কম লাগে, তার জন্য রেখে দিই। আর দিকে দেখো 4 কাপের জন্য একটা রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি, আর কন্টেনার রাখার জন্য একটা স্টিলের রেক। এভাবে কিন্তু আমি গুছিয়ে রাখি, তাতে করে ঘরটা খুব পরিপাটি লাগে দেখতে। এই যে আমার কিন্তু এই জায়গায় ডাইনিং টেবিলের সামনেটাও আমি ক্লিন করে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। এই কন্টেনারগুলিও আমি তো সব কিছু জিনিস আমার জায়গা মতো করে রেখে দিলাম গুছিয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাতে করে আমারও খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খুব পরিপাটি লাগছে, একদম ক্লিননেস মানে ভালো লাগছে। তো এই আর কি বন্ধুরা, আজকের এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।